ज़बान खुले मोहब्बत अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कूनू मअस्सादिक़ीन। सदक़ल्लाहुल आज़ीम। मुअज़्ज़ज़ मुहतरम কালাইয়া ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হলকা জিকিরের সম্মানিত সভাপতি আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার সিংহ পুরুষ। কথা কানা কাজরা ঠিক না? আপনার দাঁড়া রয়েছেন, বসেন, বিদায় ঢুকে বসেন, সবাই বসে পড়ে। কারণ 5 তারিখ যিনি জীবনের ঝুঁকি নিয়ে এই কারফিউ ভাঙ্গে সামনে বের হয়েছিলেন, এক গপ্প মারা যায়, কিন্তু এই সব কিছু ভাঙ্গে সামনে বের হইতে হইলে তাজা ইমান লাগে। কথা কয় না কাজরে গান ঠিক কিনা? এটা পাক্কা ইমানদার ছাড়া সম্ভব হয় না। নারায়ে তাকবীর। যাদের দিকে বাংলার তৌহিদি জনতা তাকায় আছে, কথা কানা কাজের গান ঠিক না? নবীজি বলছেন মানসাফা আলেমান তাকিয়ান ফাকান্নামা সাফানি। যদি একজন হক্কানি মোত্তাকি আলেমের সঙ্গে মুসাফা করো, গয়াকে তুমি যেন আমি নবীর সঙ্গে মুসাফা করে গেলাম। আলেমান তাকিয়ান, কথা কয় না কাজের গান ঠিক না? তুমি যদি তার সঙ্গে সাক্ষাৎ করো তাইলে সগিরা গুনাহ জমিনে ঝরে পড়ে যায়। চেহারার দিকে তাকাইলে সগিরা গুনাহ ঝরে পড়ে যায়। জোরে আমিন কন। তা আপনারা দাঁড়াই রয়েছেন কে? দানের সঙ্গে সিটে আছে না নাই? সিটে আলাদা করে বাজারে নিলে কয়টা দাম? আর দানের সঙ্গে জড়াই থাকলে ধানেরও যেই দাম, সিটারও সেই দাম। কথা কয় না জোরে কন ঠিক কিনা? এই জন্য মাঠের মধ্যে ধান জমা হয়ে গেছে, আমরা যারা একটু আছি আমরা সবাই ধানের সঙ্গে জড়ায় বসি। জোরে আমিন কন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে একটু মোহাব্বত করে বসাই দেন, আমরা সবাই একটু মাঠের ভিতরে ঢুকে বসি, ধানের সঙ্গে বড়াই বসি। নারায়ে তাকবীর। যাদের নাম শুনলে মোমেনদের কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কন। কারণ আমি প্রায় মাহফিলে বলি যে কিছু মানুষ আছে যাদের নামের মধ্যে মোহাব্বত ভরা, আর কিছু মানুষ আছে যাদের নামের মধ্যে দুশ্মনী ভরা। কথা কয় না ঠিক না? এদের না আব্রাহা বাদশাহ কাবাঘর ভাঙতে ছিল, জানেন? সবাই জানেন না মনে হয়। নবীজির দুনিয়ায় আসার 50 দিন আগে, কয়দিন আগে, আব্দুল মুত্তালিব কাবাঘরের মোতাওয়াল্লির নাম কি? কথা কয় না কেন? আব্দুল মুত্তালিব নবীজির দাদা। সুবহানাল্লাহ কন। তো আব্রাহা আইসা নবীজির দাদার উট দুম্বগুলো খেদাই নিয়ে গেছে। তা আব্দুল মুত্তালিব যে, কিরে আব্রাহা ভাই, তুমি আমার উট দুম্ব আনছো কা? আমি তো আসলে উট দুম্ব নিতে আসি নাই, আসছি কাবাঘর ভাঙতে। নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু এখন আইসেই তো ভাঙ্গা যায় না, তাই উট দুম্ব নিছি, তুমি এইটা আবার ফিরেই নিতে পারো, ঝগড়া লাগাবো। এইবার যখন বাঁচবে তখন মারামারি করবো, যাইয়ে ঘর ভাঙবো, এই করবো সেই করবো। কথা কানা কাজের গান ঠিক না? তা নবীজির দাদা আব্দুল মুত্তালিব কানা রব্বুল জামাল, আমি তো উটের মালিক, আমি তো কাবার মালিক না। অতএব কাবার মালিক কাবায় মালিক বুঝবে, আমার উট দুম্ব আমার দিয়ে দাও। তা উট দুম্ব দিয়ে দিচ্ছে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা উট দুম্বাগুলো সব পাহাড়ের দিকে উঠায় দিয়া কওমের লোকদেরকে বললেন, আসো আসো, আমার সঙ্গে খানায় কাবার খাম্বা জড়ায় ধরো।
সবাই খানায় কাবার খাম্বা জড়ায়া ধরল। আব্দুল মুত্তালিব ডেকে বলে, মাথাটা উপরের দিকে ঘোরাও। সবাই উপরের দিকে ঘুরাইলেন। আমি যা উচ্চারণ করব তোমরা সবাই আমার সঙ্গে 3 বার উচ্চারণ করবা। আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা আকাশের দিকে তাকায়া করুণ সুরে আওয়াজ দিলেন, আল্লাহ, আবরাহা আসছে তোমার কাবা ঘর ভাঙার জন্য। আমার শক্তি নাই, আমি তার সঙ্গে মোকাবেলা করব। আমি আমার বিবি বাল বাচ্চা উট দুম্বা নিয়ে পাহাড়ে চলিয়া গেলাম, তোমার কাবা তোমার কাছে রাখিয়া গেলাম, একটু খেয়াল রাখো। সুবহানাল্লাহ বাড়ি গেছে, জোরে খান সুবহানাল্লাহ। কাবার মালিক রে, আবরাহা আসছে তোর কাবা ঘর ভাঙার জন্য। আমার শক্তি নাই, আমি তার সঙ্গে মোকাবেলা করব। আমি আমার বিবি বাল বাচ্চা উট দুম্বা নিয়া পাহাড়ে চলিয়া গেলাম, তোমার কাবা তোমার কাছে রাখিয়া গেলাম, একটু খেয়াল রাখো। 3 বার বলিয়া পাহাড়ে উঠিয়া গেলেন। এবার বলে সবাই গোল দিয়ে দাঁড়াও, গোল দিয়ে দাঁড়াও। সবাই গোল হয়ে দাঁড়াইলেন। আব্দুল মুত্তালিব মাঝখানে ঢুকলেন, বললেন আকাশের দিকে তাকাও। আকাশের দিকে মাথাটা ঘুরাইয়া এবার আব্দুল মুত্তালিব আবার 2 চোখের পানি ডাক দিছে, ও কাবার মালিক, কাবার মালিকের আবরাহা আসছে তোর কাবা ঘর ভাঙার জন্য। আমার শক্তি নাই, আমি তার সঙ্গে মোকাবেলা করব। আমি আমার বিবি বাল বাচ্চা উট দুম্বা সব নিয়ে পাহাড়ে চলে আসছি, তোমার কাবা তোমার কাছে রাখি আসছি, একটু খেয়াল রাখো। সুবহানাল্লাহ জোরে নাই, নারায়ে তাকবীর। ওই কাবার আল্লাহ আজও আছে না নাই? আব্দুল মুত্তালিব দুম্বা নিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে পাহাড়ে উঠিয়া গেলেন। আবরাহা হস্তি বাহিনী নিয়ে কাবার দিকে অগ্রসর হতে লাগলো। ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আমার আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিলেন। কি পাঠায়া দিলেন? তারমিহিম, যারা নিক্ষেপ করলেন, বিহিজারাতুন, পাথর, মিন সিজিল, 3 কোনা বিশিষ্ট। কেমন পাথর? 3টা করে ক্ষেপণাস্ত্র। কয়টা করে? ঠোঁটের মধ্যে একটা, 2 পায়ের মধ্যে 2টা, 3টা করে ক্ষেপণাস্ত্র নিয়ে আসছেন। প্রত্যেকটা পাথরের মধ্যে নাম লেখা, কোন পাথর কার গায়ে মারবে। কথা কয় না, কোন পাথর কার গায়ে মারবে, পাথরের গায়ে নাম লেখা। তবে আবরাহার নাম যেই পাথরে লেখা, ওখানে একটু বাড়ায় লেখা, এই জায়গায় বসে মারবি না। যেই অলিতে গলিতে রাস্তাঘাট দিয়া বাজার দিয়া মিছিল স্লোগান দিয়ে আসছে কাবাঘর ভাঙতে যাই, ওই অলি গলি রাস্তা দিয়া লড়াইয়া লড়াইয়া অপমান বেইজ্জত করিয়া বাড়িতে নিয়ে মারবি। সুবহানাল্লাহ নাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না না? তারমিহিম বিহিজারাতুম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। উসফুম মাকুল মানে খেয়ে ফেলা ঘাস। গরু ঘাস খাওয়ার পরে আবার পেটের মধ্যে বাড়ি করে চাবায় না চাবায়, চাবাই চাবাই গুঁড়ো গুঁড়ো করে, এটার কায় কি? উসফুম মাকুল, খেয়ে ফেলা ঘাস খাওয়ার পরে চাবায়। কথা কয় না, এখানে মেয়ে লড়াচড়া করে কাজ। ওরে পিরিত রে, সুবহানাল্লাহ খান, এমএল বন্ধ হয়ে যাবে। নারায়ে তাকবীর। আরো টাউ গইব না, হাতে যেন লাগ না পান, কষ্ট হয় না তো? একটু ভিতরে ঢুকে বসেন আব্বা, পাও ধরছি, ভিতরে ঢুকে বসেন। আল্লাহ কবুল করে, সকলে আমিন কর। নারায়ে তাকবীর। উসফুম মাকুল,
খেয়ে ফেলা ঘাসের সমতুল্য করে দিলেন, যে একটা নাম লেখা পাথর মারার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘাস যেমন গুঁড়া গুঁড়া টুকরা টুকরা মাটির ভিতরে ঢুকে যায়, কিন্তু আব্রাহার নাম যেই পাথরে লেখা ওইটা দেখে মারলাম মারলাম, আসলে মারে না, খালি দৌড়ায়, মারিস না, লড়াইয়া রাস্তায় না, আবার বাজারের মধ্যে ঢুকায়, আবার কোলায় নামায়, আবার রাস্তায় উঠায়, খালি কয় মারলাম, মারে না, লড়ায় দৌড়ায়, কথা কয় না, বাড়ির মধ্যে নিয়ে মারছে। সুবহানাল্লাহ, জোরে কন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিয়াস হাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম। সুবহানাল্লাহ, জোরে কন। আলাম ইয়াজআল কাইদাহুম। ষড়যন্ত্রের আরবি হলো মকর। ষড়যন্ত্র আরবি কি? আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করতে লাগলেন, নবীজি ঘরের মধ্যে শোয়া, আবু জেহেল ঘর ঘেরাও করছে, জানেন না জানেন? সবাই দিয়ে কথা কয় না, জানেন না জানেন? তো নবীজি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী আমার চাদর মুড়ে দিয়ে শুয়ে যাও, কাফেররা আমি মনে করে তোমারে শহীদ করে দিবে, কথা কয় না, কাজের গান ঠিক না? আলী কাপড় মুড়ে দিয়ে শুয়ে গেলেন। তবে নবীজি বললেন 3 দিন পর মদিনায় দেখা হবে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? তো আলী তখন বলছে, যতই কাফেরা আমার মা এই 3 দিনে মারতে পারবে না। সবাই দি কথা কয় না, জোরে গান ঠিক কিনা? ওনাদের জবানে নবীর প্রেমের কথা মানায়, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? নবী আমার বের হয়ে যাবেন, জিবরিল আমিন আসছেন, এক মোট বালি নবীজির হাতে দিলেন, নবীজি মেরে দিলেন, কাফেররা চোখ ডলতে লাগলো, নবীজি বের হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওমা রমাইতা, আপনি মারেন নাই, ইদ রমাইতা, যখন মেরেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রমা, বরং যদিও আপনার হাত ব্যবহার হয়েছে, আমি আল্লাহ কুদরতি হাতে মারিয়া দিছি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত ষড়যন্ত্র করো, আল্লাহ সব ষড়যন্ত্র চূড়ান্তকারী, কথা কয় না, কথা ঠিক কিনা? তাহলে আরবিতে মকর, ষড়যন্ত্রের আরবি কি? মকর। ষড়যন্ত্রের আরবি কি? মকর। অনেক হুজুর আল্লাহ এমনিও নিতে পারতে, বালু বলে চৌক আটকায় লেখা, ঠিক বোঝেন না? বোঝেন না? বালু মারতে পার কি, চৌক ওরা চাপে ধরছে, কেন আটকাইছে? এত রহমতের নবী পাওয়ার পরেও কেন দুশ্মনী করলি? দেখতে দেব না। সূরা লাহাব জানেন? লাহাব তাব্বাত ইয়াদা সূরা জানেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি জানেন না জানেন? খালি আবু লাহাব, আবু লাহাবের ধন সম্পদ, আবু লাহাবের ছেলে মেয়ে, আবু লাহাবের স্ত্রী, হাবলুম মিন মাসাদ, গলায় রশি আটকাইয়ে মরে, খালি গালিগালাজ, কথা কয় না, যখন ঠিক কিনা? নবী আমার বসে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দরজায় বসা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাম কি? সবাই দেখো না, নাম কি? উম্মে জামিল 2 হাতের মধ্যে 2টা পাথর নিয়ে আসছে, নবীজির গায়ে মারবে, নাউজুবিল্লাহ কয় না। আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মে জামিলের চেহারার রং ভালো না, মনে হয় আপনার সঙ্গে বেয়াদবি করতে পারে, পাথর মারতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, বেয়াদবি করবে তো দূরের কথা, আমাকেও দেখতে পাবে না। সুবহানাল্লাহ, জোরে কান না, নারায়ে তাকবীর। কি সামনে কমু না থাকবে? কি কমু? দেখতে পাবে না, কথা কয় না, ঠিক না? উম্মে জামিল আয়েশাকে, আবু বকর মুহাম্মদ কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি গেছে। কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণটা কি? শোনো নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই রকম গালি কি মানুষে দেয়? জানো না আমার ডবল পাওয়ার? বাপ আমার আবু জেহেল, স্বামী আমার আবু লাহাব। কয় পাওয়ার? নাউজুবিল্লাহ, জোরে কয় না। বাপের নাম আবু জাহেল, বাপের নাম, স্বামীর নাম সামনে চাইয়ে রয়েছে, স্বামীর নাম আবু লাহাব, বাপের নাম মানে ডবল কাফের, কথা কয় না, কথা ঠিক না? হ্যাঁ, এখানে ডবল পাওয়ার। বাপের নাম আবু জাহেল, স্বামীর নাম আবু লাহাব, কাফের
ডাবল কাফের, কথা কয় না কাফের কাফের। ভাই আবু বকর জানো আমার ডাবল পাওয়ার, বাবা আমার আবু জেহেল, স্বামী আমার আবু লাহাব, এই পাথর মেরে চূড়ান্ত ফয়সালা করে দেব মোহাম্মদ কোথায়। কয় এত যখন তোমার তেয়াজ যেই খুঁজে দেখো, কথা কয় না গাজরগণ, ঠিক না? আসলে কোথায়? পাশে বসা, আজ আর একদিকে সেই হলে আসলে কোথায়? পাশে বসা। উম্মে জামিল চলে গেছে, আবু বকর সিদ্দিক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার পাশে বসার। ও কয় কি পাগলে, কথা কয় না কে? কয় কে কয় আপনার দেয় নাই? কয় না আমার দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কয় নবী গো কেমনে দেখে নাই? কয় তুমি জানো না সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ জানায় দেয়, ইজা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখির লা ইউমিনুনা বিল হিজাবাম মাসতুরা। সূরা কান সুবহানাল্লাহ। কয় যখন কাফেররা দুশমনী নিয়ে আসে, কোরআন তেলাওয়াত শুরু করে দিবা, আমার আল্লাহ হিজাবাম মাসতুরা, গোপন পর্দা লাগাইয়া দেয়। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আমি যখন বসেছিলাম, উম্মে জামিল আসছে, আমি সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছি। উম্মে জামিল আর আমারে দেখে না। কয় নবী কই হিজাবা মাসতুরা তো বলছেন, বিশ্বাসও করছি, কই দেখলাম তো না পর্দা। কথা দি কয় না, আমি তো দেখলাম পাশে বসে, পর্দা তো দেখলাম না। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব ডেকে বলে, আবু বকর শোনো শোনো, যখন আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছি, জিবরিল আমিন ফেরেশতা নিয়া আমার চতুর্দিক দিয়া গায়ে গায়ে লাগাইয়া দাঁড়াইয়া যায়। হিজাবাম মাসতুরা ইযা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দাঁড়ানো বাইরে একটু ভিতরে ঢুকে বন, পাও ধরছি আল্লাহর রাস্তায়, জোরে আমিন কন। কষ্ট হয় না তো? হিজাবাম মাসতুরা, গোপন পর্দা লাগাই দিস। তাইলে তাহলে ষড়যন্ত্রের আরবি কি? মকর। ষড়যন্ত্র আরবি কি? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলা উচিত আলাম ইয়াজআল মাকরাহুম, কি বলা উচিত ছিল? কথা কয় না, এই মেয়ে বানহিন, সুবহানাল্লাহ। কি বলা উচিত ছিল? আলাম ইয়াজআল মাকরাহুম। কি বলা উচিত ছিল? যে ওদের ষড়যন্ত্রকে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছে। আল্লাহ তা বলে বলছে আলাম ইয়াজআল কাইদাহুম। কথা কয় না গাজরকার, ঠিক না? মকর বলা হয় এমন ষড়যন্ত্র যেই ষড়যন্ত্রের উপর আর ভিতর সমান, উপরেও দেখা যায় ভিতরেও দেখা যায়, কথা কয় না। আর কায়দা বলা হয় এমন ষড়যন্ত্র, উপরে একবার আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, ভিতরে কয় কি জানি, কথা কয় না। আমি আশ্চর্য হয়েছি, আল্লাহু আকবার, শায়েখে চরমনের আদর্শ দেখে ও বাংলার মুসলমান, তায়েফের ময়দানে নবী যখন রক্তে রক্তাক্ত হয়ে পাথরের উপর বসেছিল, জিবরিল বলেছিল ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, পাহাড় মিলাই দেয়, কথা কয় না, কথা ঠিক কিনা? তখন নবীজি বলছে যে আবু জিবরাইল, ওরা আমাকে চিনে না, কথা কয় না, কথা ঠিক না? এমন একটা দিন আসবে ওরা আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে, কথা কয় না, কথা ঠিক কিনা? অথচ সেদিন আমি থাকবো না, ওরা আমাকে চিনে না, ওদের আমি মাফ করে দিলাম। আর শায়েখে চরমনাই বরিশালের সেই ঘটনা যখন হারামখোর ধরা পড়ছে, ওরা কোনো মামলা হামলা জেলে দিও না, আমি ওদের মাফ করে দিলাম, কথা কয় না, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। তাহলে বোঝা যায় ইসলাম থাকলেই শান্তির আশা করা যায়, কথা কয় না, কথা ঠিক না? আমার তো মনে হয় অন্য কেউ হইলে এটা পারতো কিনা, কথা কয় না, কথা ঠিক না? আরো কইতে যে খেসায় আটকা পড়ছে, এখন বাদাম দে, কথা কয় না, কথা ঠিক কিনা? উপরে দেখে কিছু জানি না, তল দেখালি খোসাই দে। সত্য কইলাম না মিথ্যে কইলাম? আর আল্লাহর ওলি কি বললো? মাফ করে দিল। সুবহানাল্লাহ, তো জোরে কইলেন না? আল্লাহ কবুল করে, সকলে জোরে করেন আমিন। একটু জিকির দে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একটা হলো মকর আর একটা হলো কাইদা। কথা কয় না কা? একটা কি অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আর একটা হলো আলাম ইয়াজাল কাইদাহুম। আলাম ইয়াজাল কাইদাহুম। তাইলে মকর আর কাইদা যদিও হাম মানি অর্থাৎ সমান সমান অর্থ, জিনিস ভিন্ন। মকর হলো এমন ষড়যন্ত্র যেইটার উপর আর ভিতর সমান, কাইদা এমন ষড়যন্ত্র যেইটার উপর এক ভিতর আর কথা কয় না। আমাদের দেশে যতই লেভেল দেখো, উপরে এক এক দেখলো ভিতরে মনে হয় আর এক আছে না নাই। সবাই কয় না আর এক আছে না নাই। এই জন্য পীর সাহেব চরমনাই বাবার কথা বলে না, পীর সাহেব চরমনাই দাদার কথা বলে না, পীর সাহেব চরমনাই নেতার কথা বলে না, পীর সাহেব চরমনাই ব্যক্তির কথা বলে না, পীর সাহেব চরমনাই মদিনার কথা বলে। কথা কয় না কথা ঠিক কিনা? আর মদিনার রাজ কায়েম হলেই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে। মদিনার রাজ কায়েম হওয়া ছাড়া বাংলার জমিনে শান্তির আশা করা বোকার স্বর্গে বাস করা। কথা কয় না ঠিক কিনা? কষ্ট হয়নি? না হলে তো বই পড়তেন, খারাই রয়েছেন কা? জোরে আমিন কন, আরো জোরে কন আমিন। আলাম ইয়াজাল কাইদাহুম, কন না কা? আলাম ইয়াজাল কাইদাহুম, যার উপরে এক ভিতরে আর এক। কথা কয় না। আমার একজন হুজুর আপনারা যে খালি ইসলাম ইসলাম ডাহাডাই লাফালাফি কয়, সরমনে নিজের খাই সরমনে কন না দে সরমনে কি নিজের খায় সরমনাই। গ্রামে বইয়া টাহা দি চান্দা দি, ওহিনে যাই চান্দা দি, ওহিনে যাই ইয়ানুদ দি, ওহিনে যাই এই ঢাকা যাই টাহা দিয়ে যাই, হেইনে যাই মাঠে দিয়াই, আবার নিজের ঠাইতে খাই, নিজের ঠাইতে গাড়ি বেড়া দিয়াই, বাড়ির কাম যাই, এইটা যাই এইটা পান কি? আমি কে বেড়া যে পাই কি ভিতরে ভিতরে মজা পাই, পাই না পাই? খাই কেমন মজা? আমাকে বোম্বাই মরিচ খায় না মানুষ? কথা কেন আপনাকে দেশে খায় না? খায়। মুম্বাই মরিচ জালে কপাল গামাই যায়, শরীর গামাইয়ে যায়, জিভ লালা কাটতে দেয়, হি 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 করে, এরপরও খায়। কিন্তু খাও কা? কয় যত গামায় কিন্তু ভিতরে ঘেরান আর মজা। কথা কয় না কথা ঠিক না? আমাকে যতই কিছু কও না কেন, আমার মাওলা কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে, নবীর আদর্শের মধ্যে ঘেরান আর মজা। জোরগান ঠিক কিনা? কি ঘেরান আর মজা আছে না নাই? নারায়ে তাকবীর। আর একটা কথা বুঝবেন, একটু বন পাও ধরছি, বন এটা আব্বা বন, একটু বন এটা ওই মাথায় পিছন দিয়ে বন। এসটা যুকুলো করে তাই কিন্তু বইতে এখন খালি দিয়ে হান দিয়ে বইছে, বইব কেন জানে? জোরে সবাই জোরে আমিন কেন? নারায়ে তাকবীর। একটা কথা মনে রাখবেন, নবীজির কথা সত্য না মিথ্যা? আমনে সত্য কথার মিথ্যা গান আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজের ইচ্ছে একটা কথাও বলেন না, যা বলে সব আমার আল্লাহর পক্ষ থেকে বলে। কথা কানাকা ঠিক না? যেহেতু আল্লাহর পক্ষ থেকে বলেন, ভুল হয় না। কথা কানাকা ধরে কান ঠিক কিনা? কোনো ভুল নাই। নবীজি বলেছেন, দুইটা ফোঁটা জমিনে ধরার সঙ্গে সঙ্গে গাছপালা উঠে যায়। দুইটা ফোঁটা কখনো বিপদে যায় না। এক নাম্বার ফোঁটা জাহান্নামের ভয়তে যেই চোখের পানি বের হয়, ওই ফোঁটা বিফলে যায় না। কিসের ভয়তে? না পোলা মরলে হেইতে কানতে, হেই ভয়তে? ওই সারে বার জানতেন যাই না স্যার, আমরা বই জেল হলে আমরা থাকতে পারি। জোরে আমিন গান। এক নাম্বার ফোঁটা কি ফোঁটা? জাহান্নামের ভয়তে যে চোখের পানির ফোঁটা বের হয়, এই ফোঁটা বিফলে যায় না। কথা কয় না কাজের গান ঠিক না? দুই নম্বরে জিহাদের ময়দানে যে রক্তের ফোঁটা ঝরে, ওই ফোঁটা বিফলে যায় না। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। এ নবীজির চেয়ে ভালো মানুষ দুনিয়া আসছে আর আসবে। আল্লাহ ইচ্ছা করলে কোন ফায়া কোন ইসলাম কায়েম হয়ে যাও, হয়ে যাইতে পারতো কি পারতো না? নবীজির দামদার শহীদ করা লাগলো কা? মাথার হেলমেট ভেঙে গেল কেন? রক্তের বন্যা বয়ে গেল কেন? নবীজি বেহুশ হয়ে গেল কেন? সাহাবায়ে কেরাম জীবন দিল কেন? কথা কয় না কথা ঠিক কিনা? কেন জীবন দিল?
তার মানে কারবালা ছাড়া, শহীদের রক্ত ছাড়া, আল্লাহ ওয়ালাদের রক্তের ফোঁটা ছাড়া ইসলাম জিন্দা হয় নাই, হবে না। কথা কয় না কাজের গান, ঠিক না? আমার তো সেই দিন থেকে মনে বড় আশা যে বরিশালের মাটিতে যেখিন আল্লাহর ওলির রক্তের ফোঁটা ধরে গেছে। কথা কয় না কাজের গান, ঠিক না? ওই ফোঁটা বাংলার জমিনে বিফল হবে না। ওই ফোঁটার চারা গজাইয়া ডালপাল্লা হয়ে কালেমাতুন তাইয়্যিবাতুন কা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামা। কথা কয় না কাজের গান, ঠিক কি না? কালেমাতুন তাইয়্যিবাতুন কা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামা। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর শিকড় জমিনে, শাখা প্রশাখা আসমানে। কথা কয় না কাজের গান, ঠিক কি না? এই রক্তের ফোঁটায় গাছ বপন হয়ে আমার তো মনে হয় সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিনে ইসলামের ফল মূল বের হবে। জোরে বলেন, ঠিক কি না? আল্লাহ কবুল করে, কারো জোরে কান আমিন। কষ্ট হয়নি? নারায়ে তাকবীর। আল্লাহ ওয়ালারা দেখেন, মাওলারে পাইতে হইলে সাধনা লাগে না লাগে? সবাই দেখো না লাগে? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই বান্দি মকমলের বিছানা বিছাইয়া দেখে প্রত্যেক দিন বিছানা লাগছে দি, তা আজ দেখে বাসা না একটু হুইয়ে দেখি কেমন লাগে, বিছানায় শুয়ে পড়ছে। এর মধ্যে বাদশাহে পড়ছে, আইসেই উম্মে টাস টাস করে বাড়ি দিস, বিছানায় শুইছ, তা মার খেলে কানবে না আসবে? সবাই দেখ না, হ্যাঁ খিলখিলেই হাসে। কয় মার খেয়ে আবার আসো? কয় বাদশাহ আমার কষ্টে কান্দার কথা, কিন্তু আপনার কষ্টে হাসি। সুবহানাল্লাহ, ধরে কইলেন না? আমার কষ্টে? কয় বাদশাহ শোনেন, মালিকের হুকুম ছাড়া মকমলের বিছানায় 1 মিনিট শুইলে যদি 10টা ব্যথ হয়, যেই ব্যক্তি সারা জীবন মকমলের বিছানায় ঘুমায়, মালিকের কথা শোনে না, তার জন্য কত বেত নির্ধারিত আছে আমার জানা নাই। এই কারণে হাসি। কথা কয় না? এবার বাদশার মাথা ধরে গেছে, তাই সত্য কথাই তো বান্দি ওয়াজ করেছে, মালিকের হুকুম ছাড়া 1 মিনিট মকমলের বিছানে শুইলে যদি 10 ব্যথ হইতে পারে, সারা জীবন মকমলের বিছানে ঘুমায়, মালিকের হুকুম মানে না, কত ব্যথ নির্ধারিত আছে। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম বিছানে শুয়ে রয়েছে, ওই বান্দির ওয়াজ, আরে মালিকরে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমার? মালিকের শুয়া শুয়া তালাশ করে কোথায় পাবো মালিকরে। অমনে শুনতে পায় ছাদের উপরে ঠক ঠক খটখট করে আওয়াজ দেয়। হ্যাঁ, ছাদের উপরে কে আওয়াজ দাও? বাদশাহ আমি রাখাল, আমার উট হারায়া গেছে, ছাদের মধ্যে তালাশ করি। বোকাম, উট কি ছাদে পাওয়া যায় নাকি? হারানো উট ছাদে পাওয়া যায় না, বাদশাহ কোথায় পাওয়া যায়? ঝাড় জঙ্গলে খুঁজে দেখ কোন জায়গায় হারানো উট পেঁচাইয়া রয়েছে, জঙ্গলে হারায়া গেছে। এবার রাখাল ডাক দিয়া বলে, বাদশাহ হারানো উট যদি ছাদের উপরে পাওয়া না যায়, হারানো আল্লাহরে মকমলের বিছানায় পাওয়া যায় না। হারানো উট যদি জঙ্গলে তালাশ করতে হয়, হারানো আল্লাহরে জঙ্গলে তালাশ করা লাগবে। সুবহানাল্লাহ, নাই নারায়ে তাকবীর। এবার ওয়াজ বুঝে আসছে। সকালবেলা মন্ত্রী পরিষদ ডাকছে, এই চাবি সুরানি নাও, আমার ছেলে বড় হইলে বুঝায় দিও আমি হারানো আল্লাহর তালাশে রওনা হইলাম। কম্বল কান্দিনী আর জঙ্গলের মধ্যে আল্লাহর তালাশ করে 12 বছর পরে দেখে ঘাটলার মধ্যে এক লোক বৈশা বৈশা
খাজুর পাতার সুতা, লোহার সুই দিয়া সেরা কম্বল সিলায়। খাজুর পাতার সুতা, সেরা কম্বল, লোহার সুই দিয়া সিলায়। আরে একজনে দেখে আইসা দৌড়ে কয় আমাদের হারানো বাদশার মতো দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কয় না, নারায়ে তাকবীর। হারানো বাদশার মতো দেখা যায়। সবাই আসছে, বাদশাহ আপনি এইভাবে পাগল হয়ে গেলেন। বাদশায় ছাড়িয়া দিয়া সেরা কম্বল, লোহার সুই দিয়া খাজুর পাতা দিয়ে সিলাই করেন। কয় না না, আমি পাগল হই নাই, অস্থায়ী রাজত্ব ছাড়ার কারণে আল্লাহ পাক আমাকে স্থায়ী বাদশাহী দিয়া দিছে। জোরে আমিন কান। স্থায়ী বাদশাহী দিয়ে দিচ্ছে। বাদশাহ কি স্থায়ী বাদশাহী পাইছেন? অমনি সুইটা মেলা মেরে পানির মধ্যে ফালায়া দিয়েছে। ডাক দিয়া কয় নদীর মাছেরা, আমার সুইটা আমার কাছে পৌঁছাইয়া দে। অমনি সাথে সাথে মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে যায়। না না, আমার স্বর্ণের সুই দরকার নাই, আমার লোহার সুইটা আমার কাছে পৌঁছাইয়া দে। একটা মাছ লোহার সুই নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ, এবার ইব্রাহিম বিন আদমকে দেখছো, দুনিয়ার বাদশাহী চালাইতেম, পুলিশ লাগে, র্যাব লাগে, সেনাবাহিনী লাগে, কত কিছু লাগে। আর আমার মাওলা আমার রাজত্ব আমাকে দান করেছে, যা তার যা চালাইতেম, সেনাবাহিনী র্যাব কিছু লাগে না। আমি যাকে যা নির্দেশ দিই সবাই সব মানিয়া যায়। জঙ্গলার মধ্যে বাঘ ভাল্লুকের যা বলি, সবাইকে নিয়ে একত্রে জিকিরের হালকা বসাইয়া দে। সুবহানাল্লাহ জোরে বলবেন না, নারায়ে তাকবীর। তাইলে বোঝা যায় আল্লাহকে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সকল জোরে বলেন আমিন। কোনটা গেলে কই? তাহলে মাদ্রাসার কি দেখি কয়, আমি কইতে সকলে আমিন কর। আমাদের এই মাদ্রাসার জন্য মাহফিল